আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এক নাম্বার হলো মুসলমান নর ও নারী, মুসলিম নর ও নারী, পুরুষ অথবা নারী। এখন এক নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এক নম্বরে মুসলিম নর ও নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং নারী, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগতশীল পুরুষ এবং নারী, ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী নারী এবং পুরুষ, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, ধৈর্যশীল পুরুষ এবং নারী, ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, বিনয় পুরুষ এবং নারী, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দানশীল সদকাকারী নারী এবং পুরুষ, ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, যে রোজা পালনকারী নারী এবং পুরুষ, ওয়ায-যাকিরিনাল্লাহা কাসীরাও ওয়ায-যাকিরাত, আল্লাহকে বেশি বেশি স্মরণকারী পুরুষ এবং নারী। এই 10 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার যে বর্ণনা দিয়েছেন, এই 10 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার বর্ণনা দিয়েছেন, তাদেরকে ক্ষমা করে দিবেন। আবার এদেরকে ক্ষমার পাশাপাশি তাদেরকে বড় মহা প্রতিদানের যে কথা বলেছেন, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের বড় নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন। তাহলে আমরা জানব যে নারী যে পুরুষকে আল্লাহ ক্ষমা করবেন, তারা এই 10টি গুণে গুণান্বিত হতে হবে। যদি 10টি গুণে গুণান্বিত না হয়, তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না, আমাদেরকে জান্নাতও দিবেন না, প্রতিদানও দিবেন না। তাহলে আমরা প্রথমে জানব এক নম্বরে ওয়াল মুসলিম ইন্নাল মুসলিমুনা ওয়াল মুসলিমাত, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান নর ও নারী। মুসলিম অর্থাৎ আত্মসমর্পণকারী, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করা, ইসলামের বিধি বিধান মানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা মুসলিমকে আমার কাছে আত্মসমর্পণ করে এবং আমার কাছে মতাওয়াজ্জহ হয়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। প্রত্যেকটা মানুষ সব কিছু ছেড়ে দিয়ে সকল কাফের বেঈমান থেকে মুখ ফিরিয়ে একমাত্র আমার কাছে যদি মোতাওয়াজ্জহ হয়, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের মোতাওয়াজ্জাকে কবুল করে নিব। এক নম্বরে তারা সব দিক ফিরিয়ে আমার কাছে ফিরে আসতে হবে, আমার দিকে চলে আসতে হবে, আমার সঠিক নিয়মকে এবং আমার যে বিধান দিয়েছি, আমার বিধান অনুযায়ী যদি তারা চলে, তারা গ্রহণ করে, আমি যে কিতাব দিয়েছি এই কিতাবের উপর যদি তারা যদি চলে, আমি যে বিধান দিয়েছি এই বিধানের উপর তারা যদি চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিব। এক নাম্বার হলো আত্মসমর্পণকারী। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করো। ওয়াল তানজুর
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এবং আল্লাহকে যেভাবে ভয় করা প্রয়োজন ওইভাবে পরিপূর্ণ সহকারে আমাকে ভয় করো। আমি তোমাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, এই জন্য তোমাকে আমি মুসলিম হিসেবে ঘোষণা দিতে পারি না। কারণ অল মুসলিমুন, আমি তোমাকে মুসলমান হিসেবে ঘোষণা দিতে পারি না। ও আনতুম মুসলিমুন, এবং মুসলমান হিসেবে আমি তোমাকে উপমা দিতে পারি না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি নিজেকে নিজে মুসলমান দাবি করো। তুমি একজন ভালো ঘরের মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে, জন্মগ্রহণ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছে, আমি যে তোমাদেরকে যে বিধান দিয়েছি, যে কিতাব দিয়েছি, এই কিতাবের অনুযায়ী যদি চলতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেব। আর মনে রাখো আনতুম মুসলিমুন, এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তুমি মুসলমান না হইয়া কবরে যেও না। কবরে আসতে হলে তোমাকে পরিপূর্ণ ঈমানদার এবং মুসলিম হতে হবে। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলিম হিসেবে ঘোষণা দিয়েছেন, আমরা নিজকে নিজে মুসলমান দাবি করি। আল্লাহ আবার বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা পরিপূর্ণ মুসলমান না হইয়া আমার কাছে আসিও না। আমার কাছে আসতে হলে তোমাকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। তাহলে এক নাম্বার আমাদেরকে পরিপূর্ণ মুসলমান হতে হবে। দুই নম্বরে আল্লাহ ওই মানুষকে ক্ষমা করবেন সে যদি পরিপূর্ণ মুমিন হয়, মুমিন নারী এবং মুমিন পুরুষ হয়। এজন্য আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, আল্লাহ বলেন ওই সমস্ত নারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিই যারা হলো মুমিন পুরুষ এবং নারী। এইজন্য আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, আমি তাকে ক্ষমা করে দিব। এবং ওই সমস্ত মুমিনেরা সফল কাম, যারা সফল কাম হয়ে গেছে মুমিনেরা সফল কাম হওয়ার জন্য আমি আল্লাহর কাছে তিনটা শর্ত। এক নাম্বার শর্ত, তারা সব সময় আমার গোলামি করবে। এবং দুই নম্বরে তারা মানুষের অধিকারকে ফিরিয়ে দিবে। তিন নাম্বার, তারা নির্জনে আমার কাছে পানা চাইবে এবং আশ্রয় চাইবে। এই তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হিসেবে ঘোষণা দিয়েছেন। মুমিন যদি প্রকৃতপক্ষে যদি আল্লাহ তাআলার ইবাদত না করে, আল্লাহ তাআলার পক্ষে না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুমিন হিসেবে গণ্য করবেন না। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং মুমিন নারী এবং পুরুষদেরকে আল্লাহ যে ক্ষমার বর্ণনা দিয়েছেন যে প্রত্যেকটা মুমিন যেন এক আল্লাহর গোলামি করে। তিন নম্বরে ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আল্লাহর অনুগত পুরুষ এবং নারী। আল্লাহর অনুগত পুরুষ এবং নারী, আল্লাহর অনুগত যারা আল্লাহর হুকুম মানে, আল্লাহর উপর ঈমান আনে, এই জন্য বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমি দুনিয়ার জমিনে আমানতু বিল্লাহ, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ঈমান এনে আল্লাহকে অবনত করে দিয়ে মেনে নেওয়া, ওয়া মালাইকাতিহি, আল্লাহর সৃষ্টি, আল্লাহর আরশ বহনকারী এবং আমাদের যে কিরামান কাতিবিন ফেরেশতা সমূহ তামাম পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদের খেদমতে যত ফেরেশতা নাজিল করেছেন, যত ফেরেশতা দিয়েছেন, সব ফেরেশতাকে স্বীকার করা। ওয়া কুতুবিহি
কুতুবিহি, যত কিতাব আসমানি গ্রন্থ 104 খানা, সব 103 খানা রহিত হয়ে গেছে। আর এক খণ্ড আল কোরআনুল মাজিদ, এই কোরআনুল মাজিদ ঈমান সহকারে 103 খানা কোরআনের উপর ঈমান এনে অকুতুবিহি ওয়া রাসূলিহি, দুনিয়াতে 1 লক্ষ কিংবা 2 লক্ষ 40,000 পয়গম্বর উপরে ঈমান আনতে হবে। এখন বলতে হবে আমাদের নবী তো আমাদের কাছে, আমাদের নবী তো আমাদের কাছে আছে, আমাদের নবীর উপরে ঈমান আনলে চলবে, বাকি নবীগুলো আমরা অস্বীকার করলে চলবে না। আদম নবী থেকে আল্লাহ দুনিয়ার জমিনে যত নবীকে পাঠাইছেন, সব নবীর পর আমরা যদি ঈমান আনতে হবে, আমরা দুনিয়ার এই জীবনের সাজসজ্জাটাকে আমরা জীবনের সব বানায়া নিলাম। এই দুনিয়ার জীবনে আমরা সব কিছু স্বীকার করে নিলাম, কিন্তু দুনিয়ার জীবনটা মনে করি আমাদের শেষ জীবন। দুনিয়ার জীবনের পরে আমাদের যে মৃত্যু হবে, মৃত্যুর পরে আমাদের যে হাসর মিজান পুলসিরাত হবে, এগুলোর উপরে আমাদেরকে ঈমান আনতে হবে। এবং হাসর ময়দানের পরে আমাদেরকে যে আবার আল্লাহ তাআলা নির্দিষ্টর জন্য জান্নাত এবং জাহান্নাম দিয়ে দিবেন, এটার উপর ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি, ভালো মন্দে তকদিরের উপর ঈমান আনতে হবে। ভালো মন্দ আল্লাহ আপনার কপালে যা রেখেছেন, ভালো হোক অথবা খারাপ হোক, আপনার উপর যদি বিপদ আসে, আপনি বিপদ আসার পরেও আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর প্রশংসা করতে হবে। আপনার উপর যদি ভাগ্য যদি ভালো থাকে, ভাগ্য ভালো থাকলো, আপনি আল্লাহর উপরে ঈমান আনতে হবে, আল্লাহকে ভালোবাসতে হবে। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর ঈমান যে মৃত্যুর পর আপনি যদি পরিপূর্ণ ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অনুগতশীল পুরুষ এবং নারী সে কবুল করবেন। এই জন্য আল্লাহ সূরাতুল বাকারার শেষ আয়াতের মধ্যে বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি ওয়া ক্বালু সামি'না ওয়া তা'না غفرانك ربنا وإليك المصير آمن الرسول بما أنزل إليه আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার উপর ঈমান আনার পরে, আমাকে বিশ্বাস করার পরে, আমার নবীর উপর, আমার নবীর যে অনুগতশীল গুলো, আমার নবীর উপর ঈমান এনে আমার নবীর আদর্শকে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার নবীর আদর্শকে তোমাদের জীবনের মধ্যে তোমরা ধারণ করতে হবে, আমার নবীর উপরে ঈমান আনতে হবে, নবীর আদর্শকে তোমরা ভালোভাবে বাস্তবায়ন করতে হবে। নবীর আদর্শ 1 নম্বর, আল্লাহর আনুগত্য হলে আল্লাহর সব যা আছে সব কিছুকে মানতে হবে। আল্লাহ যা যা দিয়েছেন, যত বিধান বলে দিয়েছেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। এক আল্লাহর উপর ঈমান আনতে হবে, এক আল্লাহর উপর ঈমান আনার পরে, এক আল্লাহ ঈমান আনার পরে ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে নেতা হিসেবে, লিডার হিসেবে তোমরা রাসূলকে মেনে নাও। আর যদি রাসূলকে তোমরা যদি নেতা হিসেবে না মানতে পারো, তাহলে তোমরা আল্লাহর মুমিন হয়ে, আল্লাহর বান্দা হয়ে কোনো লাভ নাই। রাসূলকে দুনিয়ার জমিনে নেতা হিসেবে মানতে হবে। রাসূল ছিলেন দুনিয়ার জমিনে নেতা, সব নেতাদের চাইতো নেতা ছিলেন। কেমন নেতা ছিলেন? 40 বছর পর্যন্ত, এবং আল্লাহ রাসূলের 63 বছরের জিন্দেগির মধ্যে আল্লাহর নবী কখনো একটি হারও মিথ্যা কথা বলেন নাই। আল্লাহর নবী 63 বছরের জিন্দেগির মধ্যে কখনো কোনো সময় কোনো মানুষের সাথে প্রতারণা করে নাই।
আল্লাহ 63 বছর জিন্দেগীর মধ্যে কোনো মানুষের সাথে কখনো ধোঁকাবাজি করেন নাই। এই জন্য রাসূলকে পরিপূর্ণ ইমানদার হিসাবে আপনাকে মানতে হবে। আল্লাহর হুকুমের অনুগতশীল, ওয়াস-সাদিকিনা আপনাকে সত্যবাদী হওয়া লাগবে। আপনাকে সত্যবাদী হওয়া লাগবে। এখন সত্যবাদী হওয়ার জন্য আপনার কাছে যে আমানতগুলি রাখা হয়, আপনি যদি পরিপূর্ণ আমানতগুলি যদি আপনি ঠিক রাখতে পারেন, আপনাকে সত্যবাদী বলা যাবে। এখন আপনার কাছে যদি কোনো মানুষ যদি কোনো কথা উপহার রাখে, এই কথাগুলি যদি আপনি যদি পরিপূর্ণভাবে রাখতে পারেন, তাহলে আপনি সত্যবাদী হয়ে যাবেন। আল্লাহ নবী যখন মদিনায় হিজরত করবেন, মদিনায় তিনি যখন হিজরত করবেন, মদিনায় হিজরত করার কালে তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এরা আলী, আমি তো মদিনায় চলে যেতেছি, কিন্তু তুমি আমার বিছানায় শুয়ে থাকো। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে কত আশা, আপনার সঙ্গে আমি হিজরত করব। তখন আল্লাহ নবী বললেন, হে আমার চাচাতো ভাই আলী, আমারও মন চাইছে আমি তোমাকে নেওয়ার জন্য, কিন্তু কিন্তু মানুষ যে আমার কাছে যে আমানতগুলি রেখেছে, এই আমানতগুলি মানুষের মাঝে বন্টন করে দিতে হবে। আর আমি যদি আমানতগুলি যদি না দিয়ে যায় মানুষের কাছে, মানুষ বলবে মুহাম্মদ একজন খারাপ মানুষ, মুহাম্মদ একজন সত্যবাদী নেতা নয়, মুহাম্মাদের মতো দুর্নীতিবাজ, মুহাম্মদ মানুষের অর্থ সম্পদ সব নিয়ে গেছেন। ওই সময় আরবের সব সম্পদগুলি মানুষগুলি আল্লাহর নবীর কাছে আমানত হিসাবে রেখে দিতেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যদি হয় তাহলে আমি আপনার বিছানায় শুয়ে থাকি, আর মানুষগুলি আমাকে নবী বলে মুহাম্মদ বলে হত্যা করবে, আমার জীবন চলে যাবে, আপনি নবী বেঁচে যাবেন, আমার জীবন ধন্য। তখন আলী রাদিয়াল্লাহু, আল্লাহ রাসূল হিজরত করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা ঘুম থেকে উঠে তিনি ঘোষণা দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর মক্কা নগরীতে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরী থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহ রাসূলের কাছে যারা যেই আমানতগুলি রেখেছো, এই আমানতগুলি তোমরা নিয়ে যাও, এই আমানতগুলি তোমরা নিয়ে যাও। যখন এই ঘোষণা দিয়েছেন, সবাই আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবীর চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের এই আমানতগুলি দিতে 3 দিন সময় লেগে গেছে। কি পরিমাণ মানুষ আল্লাহ রাসূলের কাছে আমানত রেখে গেছেন, এই আমানত আল্লাহ রাসূল বিলি করতে 3 দিন সময় লেগে গেছে। এই জন্য আপনাকে সত্যবাদী হওয়া লাগবে, আপনাকে সত্যের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আপনার বিরুদ্ধে অনেক রকমের চক্রান্ত চলবে, আপনার বিরুদ্ধে অনেক রকমের খারাপ কথা চলবে, আপনাকে অনেক মানুষ অনেক রকমের অপমান করবে। আপনি যদি as-sadiq ও সত্যের উপর প্রতিষ্ঠিত থাকেন, আপনি যদি সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকেন, দুনিয়ার মানুষ আপনাকে মান সম্মান না দিতে পারে, দুনিয়ার জমিনের মানুষ আপনাকে জুতার মালা দিতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে ফাঁসির কাস্টে নিতে পারে, দুনিয়ার মানুষ আপনাকে পথে পথে অপমান করতে পারে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর কাছে মহান বড় ক্ষমাশীল হয়ে যাবেন। আর আল্লাহর কাছে দুনিয়ার জমিনে আপনি যদি জুতার মালা পান, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি ফুলের মালা পান, ওই কাল কিয়ামতের ময়দানটা আপনার জন্য ধন্য এবং সফল হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যদি আপনি যদি ফুলের মালা পান, কাল কিয়ামতের ময়দানে যদি আপনি লাঞ্ছনা হন, দুনিয়ার জমিনের ফুলের মালা কোনো লাভ হবে না। এই জন্য আমরা সব সময় সত্যবাদী, একানিষ্ঠতা হতে হবে, আমরা একানিষ্ঠতার সাথে কাজ করতে হবে,
এবং মানুষের সাথে যে আচরণগুলি, এই আচরণগুলি সবসময় সত্যের পক্ষে থাকতে হবে। আমরা যদি সুযোগ পাই, সুযোগ হইলে আমরা ইসলামের পথে থাকতে হবে। ইসলামের পথে থাকতে গেলে আমাদেরকে অনেক রকমের কথা বলা হবে, অনেক রকমের চিন্তা ভাবনা কথা বলা হবে। জঙ্গি জঙ্গি তোকমা লাগাবে, বিভিন্ন রকমের তোকমা লাগানো হবে। আমরা সব কোনো কিছু পরোয়া না করে এক আল্লাহর উপর ইস্তেকামাত থাকি। আমরা আমাদের সত্যবাদিতা, আল্লাহ এক, রাসূল এক, কিতাব এক, এক আল্লাহর উপর ঈমান এনে, রাসূলের উপর ঈমান এনে, কিতাবের উপর আমল করে আমাদের মূল টার্গেট আমরা বিশ্বকে জয় করে আমরা আমাদেরকে জান্নাতে যেতে হবে। তাহলে আমাদেরকে সত্যবাদী হতে হবে। আমরা যদি সত্যবাদী যদি না হই, আমরা যদি সত্যের উপর যদি না থাকতে পারি, তাহলে আমাদের জীবন মানুষের যে সাধারণ জীবন আর সত্যবাদীর জীবন কখনো এক নয়। সত্যবাদীর উপর যখন প্রতিষ্ঠিত থাকব, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং পরকালে আমাদেরকে মহা পুরস্কার দান করবেন। ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবরকারী নারী এবং পুরুষদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব। ধৈর্যশীল নারী এবং ধৈর্যশীল পুরুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আমাদেরকে ধৈর্য ধীর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম, তোমরা নামাজের মধ্যে তোমরা ধৈর্য ধারণ করে নাও। এখন আমাদের ধৈর্যটা নামাজের মধ্যে হয় না। আমাদের মধ্যে ধৈর্যশীল, আমরা নামাজের মধ্যে ধৈর্যশীল হতে পারি না। যদি নামাজের মধ্যে ধৈর্যশীল হতে পারতাম, তাহলে আমাদের নামাজটা পরিপূর্ণ হয়ে যেত। আমরা যখন আমাদের বিপদ আপদ হয়, আমরা মসজিদের মধ্যে জিলাপি নয়া কুদাকুদি করি। যখন বিপদটা চলে যায়, তখন আমাদের জিলাপিও নাই, নামাজও নাই। আমাদের যখন কেউ যখন মারা যায়, তখন আমরা মসজিদে যাই, শুধু এক ওয়াক্ত নামাজ পড়ি, আর যাই নামাজে যাই, জানাজা যাই, নামাজটা পড়ি, এরপর আমাদের কোনো খবর থাকে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কাফের বেঈমান মুশরিকরা অত্যাচার নির্যাতন করতে থাকতেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের নবী তিনি নামাজের মধ্যে দাঁড়ায়া আল্লাহর কাছে তিনি যে তার আরজগুলি বলতেন এবং বলতেন, ওগো আল্লাহ, যারা আমাকে না বুঝে অত্যাচার নির্যাতন করতেছে, তুমি না বুঝে করতেছে, তুমি তাদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে হেদায়েত দিয়ে দাও। এই জন্য আমরা প্রত্যেকটি মানুষের প্রয়োজন, আমরা যখন আমাদের যখন কোনো বিপদ আসবে, আমরা বিপদগুলি যদি নামাজের মধ্যে আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমরা নামাজের মধ্যে যদি থাকি, যদি আমাদের ধৈর্যটা আমরা অবলম্বন করতে পারি, আমাদের ধৈর্যটা আমরা যদি নামাজের মধ্যে কাটাইতে পারি, আমাদের সবরটা আমরা যদি নামাজের মধ্যে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এখন আমরা ধৈর্য, আমাদের নারীদের কাছে বেশিরভাগ ধৈর্য নাই, নারীদের কাছে বেশিরভাগ ধৈর্য নাই। একদিন লবণ না আনলে আমরা নারীরা যেভাবে তেলে বেগুনে জ্বেলে উঠি, কোনো কথা অথবা স্বামীর কোনো কিছু মনে নাই, নারীরা যেভাবে পাল্টা রিয়াকশন করে, এইটা করা যাবে না। আমাদেরকে ধৈর্যশীলা হতে হবে। যদি আমরা পূর্ণাঙ্গ ধৈর্যশীলা অবলম্বন করি, আমরা আল্লাহর কাছে তো মহা পুরস্কার পাবই, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। শুধু ধৈর্য সব ক্ষেত্রে আমাদেরকে, এখন আমার স্বামীর টাকা পয়সা, অর্থ সম্পদ কোনো কিছু তেমন নাই, না থাকার কারণে অপরের বাড়িতে অনেক হাজু,
অনেক রকমের অনেক কিছু আসে, কিন্তু আমরা অপরের কিছু দেখে, অপরের জিনিস দেখে আমাদের চোখে সয় না, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। আমাদেরকে অপরের জিনিস দেখে স্বামীর ইনকাম সোসাইটির দিকে তাকায়া আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। যদি দুনিয়ার জমিনে আমাকে না দেয় তাতে সমস্যা নাই, যদি দুনিয়ার জমিনে আমাকে না দেয় আমার তাতে আফসোস হয় না। আমি মনিবের কাছে সব সময় চাবো, মনিব আমি দুনিয়াতে অনেক আশা কিন্তু পাই নাই, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সকল চাওয়া পূরণ করে দিও, সকল চাওয়া পূরণ করে দিও। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সবর, আপনার এই ধৈর্যশালিতা আপনাকে গ্রহণ করবে, আপনাকে জান্নাতি এমন এমন নাজ নিয়ামত দিবেন আপনি দুনিয়ার জমিনে হয়তো বা কল্পনা করতে পারেন নাই। 2 নম্বরে সবরের যে স্ট্রাকচার, আপনার কোনো একজন সন্তান যখন পানিতে পড়ে ইন্তেকাল করবে অথবা অ্যাক্সিডেন্ট করবে, হয়তোবা আপনার কোনো সন্তান ইসলামী আন্দোলনে শহীদ হয়ে গেল, আপনার স্বামী চলে গেল, আপনার বাবা চলে গেল, অনেকে আছে এমন, আপনি আপনার আল্লাহর কাছে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ আমার সন্তান চলে গেছে, আমার ছেলে চলে গেছে, আমার অমুক চলে গেছে, অমুক চলে গেছে, আমি এখন কি করব? আল্লাহ আমি কি করব? আমি কি করব? আমার করার তো কোনো ইচ্ছা নাই। আল্লাহ তাআলা তুমি আমাকে ধৈর্য ধারণ করার মতো সেই তৌফিক দান করে দাও। তুমি আমার পরিবার পরিজনকে ক্ষমা করে দাও, আমার আত্মীয় স্বজনকে ক্ষমা করে দাও। আল্লাহ এই দুনিয়ার ধৈর্যের বিনিময় তুমি আমাকে কাল কিয়ামতের ময়দানে প্রতিদান দিয়ে দিও। এই জন্য তারপর আল্লাহ বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর কাছে বিনয়, আল্লাহর কাছে বিনয় হতে হবে, আল্লাহর কাছে বিনয় হয়ে লুনা জারি করতে হবে, আল্লাহর কাছে বিনয় নম্র হয়ে, আল্লাহর কাছে বিনয় এবং নম্র হয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, যে প্রত্যেকটা মুমিন যদি সফল কাম হয়ে যায় এবং আল্লাহর কাছে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, এবং খুজুর সাথে নামাজ আদায় করতে হবে, খুজুর সাথে নামাজ আদায় করতে হবে। আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে আমাদের খুজু আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, তোমরা প্রত্যেকটা মানুষ জেনে রাখা প্রয়োজন, প্রত্যেকটা মানুষ বাবা প্রয়োজন, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়াইবে ভাবতে হবে আমার এই নামাজ মনে হয় যেন শেষ নামাজ, আমার এই জীবন মনে হয় শেষ জীবন, আমার আজকের মসজিদে আসা মনে হয় যেন শেষ আসা। কারণ কোন মানুষের মৃত্যুর কোনো নির্ধারিত কোনো সময় নেই, আমরা কখন মৃত্যুবরণ করব, কখন চলে যাব আমাদের কোনো হায়াতের গ্যারান্টি নাই। এই জন্য যখন আপনি নামাজের মধ্যে এই কথাগুলি পরিপূর্ণভাবে ধারণ করবেন, মনের মধ্যে যখন এই কথাগুলি উপস্থাপন করবেন, মসজিদে যখন যাইয়া যখন এই কথাগুলি আপনার মনে মনে আনবেন, তখন আপনি আফসোস করবেন। আর নামাজের মধ্যে আপনি যখন দাঁড়াবেন, দাঁড়াবার পরে আপনার অটোমেটিকলি কান্না চলে আসবে। আল্লাহর কাছে ভয়, আল্লাহর সাথে কথা বলার যে, আল্লাহর সাথে যে দৃষ্টিভঙ্গি, এই সব চিন্তা আপনার কাছে চলে আসবে। এখন আপনি নামাজ পড়েন, নামাজ পড়তে গিয়ে আপনি দেখেন মানুষ আপনার পাশে কে আসছে, ডাইনে কে আসছে, আপনার নামাজ দেখে শয়তানও হাসে, আপনার নামাজের অবস্থা দেখে শয়তানও হাসে, আপনার নামাজের অবস্থা দেখে শয়তানও হাসে। আপনার নামাজের অবস্থা 4 রাকাত নামাজ পড়তে কমসে কম 5 মিনিট সময় লাগে,
আপনার 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিটও সময় লাগে না, তাহলে বোঝা গেল আপনি নামাজ পড়েন না, আপনি শয়তানের সাথে আপনি শয়তানি করেন। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আপনাকে এবং বিনয়ের সাথে নামাজ আদায় করতে হবে। আল্লাহর নবীর সাহাবীরা নামাজ আদায় করত। একটা ফাঁকি একজন লোক, একজন সাহাবী মক্কার চত্বরে নামাজ আদায় করতেছে। হঠাৎ করে একটা ফাঁকি এসে তার মাথার উপরে বসলো। যখন তার মাথার উপরে বসলো, বসার পরে পাখিটা কতক্ষণ আরাম নিলেন। অনেকক্ষণ পরে ওই সাহাবিটা যখন রুকুত গেলেন, রুকুতে যাওয়ার পরে পাখিটা মনে হলো এই লোকটা মনে হয় যেন নামাজ আদায় করে। এই জন্য আমার প্রিয় মা বোনেরা, একটি কথা লক্ষ্য করে শুনে নাও, আমরা যখন নামাজ আদায় করব, আমাদের পারিবারিক সাংসারিক অনেক ঝামেলা থাকবে, কিন্তু আমি যখন কবরে যাব, আমার ঝামেলাটা আমার আর কেউ মিটাবে না। আমার কবরের জবাব আমার ভাই দিবে না, আমার কবরের জবাব আমার বোনে দিবে না, আমার কবরের জবাব আমার বাবা দিবে না, আমার কবরের জবাব আমার স্বামী দিবে না, আমার সন্তান দিবে না, আমার জবাব আমাকে দিতে হবে। এই দুনিয়ার জমিনে আমরা সংসারের জন্য কত কিছু না করি, এই জীবনে আমরা আমাদের পরিবারের জন্য কত কষ্ট করি, আমরা সব কষ্ট করি, কিন্তু যখন দুপুরের বেলা হয় পরিবারের জন্য সব করি, যখন সকাল হয় তাও পরিবারের জন্য করি, সবার জন্য করি, কিন্তু নিজের জন্য কাল কিয়ামতের ময়দানে ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী কালের জন্য আমি আপনি কি পাঠাইলাম। আমাকে আপনাকে আগামী দিনের কথা ভাবতে হবে। আগামী দিনের যে পূর্ণাঙ্গ জীবন, এই পূর্ণাঙ্গ জীবনের কথা ভাবতে হবে। আমরা যদি পূর্ণাঙ্গ জীবনের কথা ভাবতে পারি, আমরা যদি আগামী দিনের মৃত্যুর কথা যদি আমরা স্মরণ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দিবে। এই দুনিয়ার চাকচিক্য দেখে, এই দুনিয়ার সব দেখে তোমরা মনে করলো না এই দুনিয়ার জীবনটা মনে হয় যেন আমার শেষ জীবন। এই দুনিয়ার জীবনের পরে এই দুনিয়ার জীবন কি তার চাইতে পরকালের জীবন আরো কঠিন, আরো সুন্দর। এই দুনিয়ার জীবন যারা গরিব আছেন, যাদের অর্থ সম্পদ নাই, তারা মনে করে আমাদের জন্য এই দুনিয়াটা অনেক কঠিন। যাদের টাকা আছে তারা মনে করে যে এই দুনিয়ার জীবনটা আমাদের জন্য খুবই সহজ। আল্লাহ নবী বললেন না, এই দুনিয়ার জমিন তোমরা যত অভাব মনে করো, এই দুনিয়ার জমিনকে তোমরা যত সুখী মনে করো, কাল কবরের ময়দান আরো কঠিন, আবার কবর ময়দান, হাসর ময়দান আরো সহজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে জাহান্নামে যে শাস্তি দিবেন, এই শাস্তি আর এই দুনিয়ার জমিনে কে দিতে পারবে না। তোমাদেরকে যে পরিমাণ শাস্তি দিবে, এই দুনিয়ার জমিনের মানুষের হাড়গুলি যদি একসঙ্গে ভেঙে যায়, ভেঙে যাওয়ার পরে আপনি যে পরিমাণ ব্যথা পাবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আরো হাজার 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 গুণ শাস্তি দিবেন। আপনি যদি এই দুনিয়ার জমিনে হাড়গুলি একসঙ্গে ভেঙে চুরমাচুর হয়ে যায়, চুরমাচুর হওয়ার পরে এই দুনিয়ার জমিনে আপনার মৃত্যু ঢেলে চলে যাবেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন ভাবে শাস্তি দিবেন, শাস্তি দিবার কারণে ওখানে আপনার কখনো আর মৃত্যু হবে না, ওখানে আপনাকে আজীবন জীবিত অবস্থায় আপনাকে শাস্তি দেওয়া হবে। আর দুনিয়ার জমিনের চাইতেও 70 গুণ আপনার দেহটা আপনাকে লম্বা করিয়া দিবে। এই জন্য দুনিয়ার কথা চিন্তা করা, দুনিয়ার চিন্তা ভাবে, দুনিয়ার চিন্তা ঢেলে দিয়ে পরকালের চিন্তা করা,
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত, আল্লাহর কাছে বিনয় হয়ে, আল্লাহর কাছে বিনয় হওয়া, আল্লাহর কাছে সবসময় ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে সবসময় দোয়া করা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি যে আমাদেরকে হেদায়েত দিয়েছো, এই হেদায়েত আর ছেনে নিও না। আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ হেদায়েতের উপর রাখো। আল্লাহ তুমি আমাকে পরিপূর্ণ ঈমানের পথে রাখো। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার জীবনের কল্যাণ চাইতে পরকালের কল্যাণটা আমাকে আরো বাড়িয়ে দাও। আমাদের দুনিয়ার জীবন চাইতে আল্লাহ আমাকে পরকালের জীবনটা আরো বাড়িয়ে দাও। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দান সদকাকারী পুরুষ এবং নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন। আমাদেরকে আমাদের মনটা উজাড় করে দিতে হবে। আমরা সব সময় দানের পথে থাকতে হবে। আল্লাহ দিছে ধন, কেড়ে নিতে কতক্ষণ। সকাল বেলার ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা বিকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ আমাদেরকে যে ধন দিয়েছেন, আল্লাহ কারুনকে সম্পদ দিয়েছেন, নমরুদকে সম্পদ দিয়েছেন, ফেরাউনকে সম্পদ দিয়েছেন, এভাবে যুগে যুগে সবকে সম্পদ দিয়েছেন। কিন্তু কারো কারো সম্পদ দুনিয়ার জমিনে আযাব হয়ে আসলো, আবার কারো কারো সম্পদ দুনিয়ার জমিনে জান্নাতের বাগান হিসেবে তৈরি হয়ে গেল। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী যখন হিজরতে যাবেন, হিজরতে যাওয়ার সময় আল্লাহ নবী বললেন কার ঘরে কি আছে সবাই নিয়ে আসো, কার ঘরে কি আছে সবাই নিয়ে আসো। প্রথমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি আমি আপনার খেদমতে আপনার জন্য এগুলো আনলাম। বলল কি আনছো? বলল তোমার ঘরে কি রেখে আসছো? বলল ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক জিনিস আমার ঘরে রেখে আসলাম আর অর্ধেক জিনিস আপনার খেদমতে আনলাম। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমি 3-এর 1 ভাগ এনেছি আর 2 ভাগ রেখে আসছি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আমিও প্রায় আমার ঘরে অর্ধেক রেখে আসছি আর অর্ধেক আপনার জন্য এনেছি। তখন আবু বকর একটা গাছের মধ্যে আড়ালের মধ্যে লুকিয়ে আছে। বলল আমার সাথী, আমার বন্ধু আবু বকর কই? তখন আবু বকর শরমে আর আসেন না, শরমে আর আসতেছেন না। আল্লাহ রাসূল বললেন হে আবু বকর এইদিকে আসো, এইদিকে আসো, এইদিকে আসো। আল্লাহর নবীর সাথী আবু বকর কান্দে কান্দতে কান্দতে চোখের পানি পড়ে, দাড়ি সব ভিজে গেলেন। আর তিনি একটা পোটলা দিলেন, পোটলা দিয়ে তিনি দেখতেছেন পোটলার মধ্যে একটা পাতিল, একটা কম্বল ছাড়া আর কিছু নাই। তখন ওমর আবু বকর কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে 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 তখন আল্লাহর নবী বললেন হে আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো? তখন তিনি বললেন ও আল্লাহর রাসূল, ও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ঘরে আমার ঘরে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রেখে আসছি। আমার ঘরে আল্লাহ রাসূল ছাড়া আর আল্লাহ ছাড়া আমার ঘর আর কিছু নাই। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন হে আমার সাহাবীরা শুনো, আবু বকরের এই দান যদিও ছোট হয়, আবু বকরের পোটলাও ছোট হয়, কিন্তু তার দানটা সবচাইতে বড় এবং আল্লাহর কাছে সর্বপ্রথম আবু বকরের দানটা কবুল হয়ে যাবে। এখন আমরা দান করি, আমরা শুধু মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি এবং আমরা অনেক সময় এতিম মিসকিনদেরকে দান করি, কিন্তু ইসলামী আন্দোলনের জন্য যে দান করা, এই দান আমরা অনেকে করি না। আমরা ইসলামী আন্দোলনের জন্য দান করতে হবে।
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি প্রত্যেকটা মুমিনদের কাছ থেকে জান এবং মালের বিনিময় কেড়ে নিয়েছি জান্নাত। আমাদের এই জানটাও আল্লাহ দিয়েছেন। 2 নম্বরে মাল, আমাদের যে সময়, আমাদের যে টাকা পয়সা অর্থ সম্পদ, যখন আমরা মসজিদ মাদ্রাসার জন্য চাই তখনই আমাদের কৃপণতা চলে আসে। আর যখন আমরা আমাদের আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনের জন্য আমরা টাকা ধার করে, টাকা হাওলাত করে আমরা আমাদের পরিবার পরিজনকে চালাই। আমরা আত্মীয় স্বজনের বেলা হলে আমাদের হাতটা খুলে যায়। আর যখন ইসলামী আন্দোলনের জন্য বলা হয় তখন আমাদের হাতটা খোলে না। আমরা যখন কোনো মসজিদের জন্য যাই তখন হাতটা খোলে না। যখন কোনো মাদ্রাসার জন্য যাই আমাদের হাতটা খোলে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, যারা দানশীল পুরুষ এবং নারী, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দেয় এবং দানের প্রতিদানে, দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তম প্রতিদান দিয়ে দেয়। এই জন্য আমরা সব সময় আল্লাহর কাছে প্রতিদান চাইতে হবে এবং দান করতে হবে। আমরা প্রতিদিন চেষ্টা করব কিছু কিছু দান করতে হবে। এতিম মিসকিন যারা আসবে তাদেরকেও দান করতে হবে, আমরা তাদেরকেও দান করতে হবে। এলাকার মাঝে যে গরিবগুলি আছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন, এই